শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, সমগ্র দেশের সবচেয়ে শক্ত শিরদাঁড়া যাদের, সেনাবাহিনীর জুনিয়র অফিসার্স, তাদের পক্ষ থেকে বলছি, সবুজে মোড়ানো যে ক্যামোফ্লেজড ইউনিফর্মও আমরা পরিধান করছি, সেটা কোনো ঘুষ, কোটা বা কোনো দালাল মামার পরিচয় অর্জন করি নাই। বছরের পর বছর খেয়ে না খেয়ে, আধো ঘুমিয়ে বা রাতের পর রাত না ঘুমিয়ে প্রশিক্ষণ শেষ করে তারপর এই ইউনিফর্ম গায়ে পড়েছি। যৌবনের ওই সময়টাতে সবকিছু বিসর্জন দিয়েছিলাম যাতে জাতির সর্বোচ্চ ভরসার জায়গা, এই সেনাবাহিনীর পরিচয় নিজেকে উপস্থাপন করতে পারি। আজকে দেশের এই পরিস্থিতিতে প্রথমে সেনাবাহিনীর প্রয়োজন না থাকলেও এখন প্রয়োজন পড়েছে। নিজ দেশের মানুষ সেনাবাহিনীর কাছে এত আকুতি মিনতি করছে, আর আমরা কিনা এটা নিয়ে কিছুই ভাবব না। নিজ দেশের সেনাবাহিনী থাকতে কেন মানুষ বহির্বিশ্বের সহায়তা চাইবে? আমাদের প্রশিক্ষণ এবং আমাদের কমান্ড চ্যানেল প্রতিনিয়ত আমাদের শেখাচ্ছে সবার আগে দেশ। হ্যাঁ, ইউনিফর্ম পরার পর থেকে এটাই আমরা লালিত করে আসছিলাম, তবে শুধু মনের ভেতরে। বাহিরে আমাদেরকে বাধ্য করা হয়েছে দেশ ও জনগণের বিরুদ্ধে নয়তোবা পুতুল হয়ে কাজ করতে। দীর্ঘ বছর ধরে এভাবেই চলছি, কিন্তু আর না, সময় এসেছে। কমান্ড চ্যানেলের প্রতি আমাদের অভ্যন্ত বিনয়ী আবেদন, এই পরিস্থিতিতে আমাদের উপর কোনো প্রকার অন্যায়ের আদেশ দিবেন না। আমরা বৈধ দাবি নিয়ে রাস্তায় নামা সাধারণ ছাত্র জনতা এবং দেশের সকল সাধারণ মানুষের পাশে একাত্মতা ঘোষণার মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাই। একটা বুলেট যদি ভুল করে হলেও সাধারণ নিরপরাধ মানুষের গায়ে লাগে বা লাঠির আঘাত করা হয়, তবে এই সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গণতান্ত্রিক একটা দেশকে যারা সকল প্রকার যোগাযোগ ব্যবস্থা থেকে ৩০ ঘন্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন করেছে, সাংবাদিকতার স্বাধীনতাকে হরণ করেছে এবং ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে আসা সাধারণ মানুষের উপর দেখামাত্র গুলি চালানোর আদেশ দিয়েছে, তারা এই জাতির নেতৃত্বাসনে থাকার যোগ্য নয়। আমরা রাজনৈতিক কোনো দল বুঝি না। ইতিহাসের গৌরবময় সকল সেনাবাহিনীর মতো আমরাও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত, ন্যায়ের পক্ষে সেনাবাহিনী হিসেবে থাকতে চাই।